আরো পরে খাইতে পারবে। সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহ তাআলা বলেছে, ও বান্দা, তোমাদের কাছে আমি রাহমাতুল লিল আলামিনকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। কি স্বরূপ? রহমত স্বরূপ প্রেরণ করেছি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রহমত, এটার দৃষ্টান্ত। 3 জনের খাবার খাইলেন কয়জন? 1000 সাহাবী। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কতটা রহমত একটা দৃষ্টান্তে আমরা বুঝতে পারি। এরকম অনেক 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 ঘটনা আছে। রাহমাতুল লিল আলামিন হাত দিয়ে এত সাহাবীদেরকে এক পেয়ালা দুধ 100-র অধিক সাহাবীকে পান করিয়েছেন, এইরকমও দেখা গেছে। আল্লাহ তাই বললেন রহমাতুল লিল রহমত স্বরূপ প্রেরণ করেছি, এই জন্য বলেছেন। কতটা রহমত আমাদের কাছে, এর দৃষ্টান্ত আছে না নাই? আমরা কি করতে হবে? তার সাহাবীরা পেটের ক্ষুধা নিয়ে, এখান থেকে অনেকটি বিষয় আমাদের শিক্ষণীয়। সাহাবীরা পেটের ক্ষুধা নিয়ে 3 দিন পর্যন্ত অনাহার, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, তারপরেও তারা কি করতেন? রাসূলের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, জিহাদে যুদ্ধে। আর আমাদের পেটে খাবার আছে না নাই? 3 দিন উপবাস তো দূরের কথা, এক বেলা খাবার দেরি হলে আমাদের মাথা ঠিক থাকে না, মাথা জ্বলে, জ্বালা পোড়া করে, মাথা চক্কর মারে, ঠিক না বেটি? এরপরেও আমরা রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত অন্তরে লালন করি না, তার সুন্নতকে আঁকড়ে ধরি না, তার রেখে যাওয়া বিধানকে মান্য করার চেষ্টা করি না। আল্লাহু আকবার। আমাদের মুখে লাগাম টানা দরকার। এই রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে অনেকে কটূক্তি করেন, অনেকে খারাপ ভাষা বলে ফেলেন, মাঝে মধ্যে এমনও দেখা যায় রাহমাতুল লিল আলামিনের জেলো ফাটানোর কথাও কয়। নাউজুবিল্লাহ জালেক আসেনি আমাদের দেশে? আহা, আফসোস, পরিতাপের বিষয়। তার মৃত্যুর পরে কি বলা হবে? মৃত্যু ব্যক্তিকে, মরা লাশকে আমরা কবরে কি বলে রাখি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে রাসূল, আপনার নৌকায় তাকে উঠিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার। তুমি দুনিয়ায় থাকতে অল্প কিছু স্বার্থের জন্য, ক্ষমতার লোভে পইরা, টাকার লোভে পইরা, সম্পদের লোভে পইরা রাহমাতুল লিল আলামিনকে জেলখানায় পাঠিয়ে দিচ্ছ, আর মৃত্যুর পরে তোমাকে কবরে গিয়ে বলা হবে কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে দেবে। বাটপার। এই জন্য বাটপার বলি, বাটপার নয়। তারে যদি বা কবরে রাখা হয় আর বলা হয় রাহমাতুল লিল আলামিনের রাসূলের মিল্লাতে দিলাম, কোনো লাভ হবে? এই কারণে আরো ফেরেশতা বেশি পেদানি দেবে। আমরা রাসূলের উম্মত, খাঁটি উম্মত হতে হলে আমাদের যত কষ্টই হোক না কেন রাসূলের রেখে যাওয়া বিধানকে মান্য করতে হবে। সত্যের পক্ষে থাকতে হবে না বিপক্ষে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা প্রয়োজন সাহাবীরা করেছে সেই রকম ভয়। পেটে ক্ষুধা আছে, পাথর বেঁধে রেখেছে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের কথা মান্য করতে যাইয়া জঙ্গলার ভেতরে, পাহাড়ের সাইডে গর্ত করতে গর্তের ভিতরে নেমে গেছে। জিহাদের ময়দানে জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে চলে গেছে। সাহাবীরা মানছেন, আল্লাহর রাসূলকে ভয় করেছেন, আল্লাহকে সঠিক ভয়, যেই ভয় করা প্রয়োজন। আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মৃত্যুবরণ করিও না যতক্ষণ মুসলমান না হও। মুসলমান হইতে হইলে, আমি মুসলমান হইতে হইলে মানতে হবে ইসলাম। কি মানতে হবে? ইসলাম। আর ইসলামের স্তম্ভ বললাম কয়টি? 5টি। জি,
জামাতের আগে জামাতের সময় হয়ে গেলে বয়ান করা যাবে না। না, এই জন্যই তো আজানের 1 মিনিট আগে আজানটা দিয়ে এখন 27 বেজে গেছে। আচ্ছা, তো আল্লাহ তাআলা আমাকে যে আলোচনার অল্প কিছু করেছি, প্রথম আমাকে আমল করার তৌফিক দান করে, পরবর্তীতে আপনারা যারা শুনেছেন মেহেরবানি করে আল্লাহ তাআলা যে কথাগুলো কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো বলেছেন, এইগুলোর উপর আমল করার তৌফিক আমাদের সকলকে দান করে সবাই বলি আমিন। সময় সংকীর্ণতার কারণে কথাগুলো সবগুলো বলা হলো না, অল্প একটু আলোচনা করেছি, এর মধ্যে বেয়াদবি হলে আপনারা মাফ করবেন, যদি ভুল হয় আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আপনারা দোয়া করবেন, সবাই বলি জোরে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।